আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনার গোলাপকলি লটকনটি তৈরির নিয়ম শেয়ার করব। এই ধরনের লটকন আপনারা যে কোনো ড্রেস ডিজাইনের জন্য ইউজ করতে পারেন। খুব কম কাপড় দিয়ে এবং অল্প সময়ে এই ধরনের লটকন তৈরি করা যায়। তো এই লটকনের দড়িটি তৈরির জন্য একটি লম্বা কাপড় এবং লটকনটি তৈরির জন্য দুটি চারকোণাকার কাপড় লাগবে। তো প্রথমে আমি দড়ি তৈরি করব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে একবার ভাঁজ করে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। তো কাপড়ের দুই সাইডে সমান পরিমাণ কাপড় রেখে মাঝখান দিয়ে সেলাইটি করতে হবে। তো এখন আমি সেলাইটি করে দেখাচ্ছি। এই দড়ির কাপড়টির লম্বা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আর এই সেলাইটি করার সময় খেয়াল রাখবেন সেলাইটি যেন একেবারে কাপড়ের মাঝখান দিয়ে সোজাভাবে হয়। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই কাপড়টির যে কোনো এক কর্নার থেকে কোনা করে কিছুটা কাপড় কেটে নেব। তো এখন আমি একটি সুই সুতা নিয়ে নিয়েছি এবং সুইয়ে 8 পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটি গিঁট দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টির এই কর্নারে প্রথমে একটি সেলাই উঠিয়ে নেব। এরপর সুইয়ের মোটা দিকটা কাপড়ের এই মাথা দিয়ে ঢুকিয়ে আরেক মাথা দিয়ে বের করে নেব। তো আপনারা এখানে একটু মোটা এবং লম্বা সুই ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাপড়টি উল্টাতে সুবিধা হবে। এখন এক হাত দিয়ে সুতো এবং অপর হাত দিয়ে কাপড়ের শেষ মাথা হালকা হালকা করে টানতে থাকতে হবে। তো আমি ডান হাত দিয়ে সুতোটিকে শক্ত করে ধরে বাম হাত দিয়ে কাপড়ের শেষ মাথা হালকা করে টেনে লটকনের দড়িটিকে উল্টিয়ে সোজা করে নিলাম। তো এইভাবে করে আপনারা খুব চিকন একটি দড়ি তৈরি করে নিতে পারেন। তো এবার আমি এই লটকনটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি দুটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড় দুটি চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায়ও রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 4x4 করেও নিতে পারেন। তো এবার আমি যে কোনো একটি কাপড় নিয়ে কাপড়ের দুই কর্নার এইভাবে মিলিয়ে কাপড়টিকে 3 কোণা ভাঁজ করে নেব। তো এইভাবে করে সমান করে কাপড়টিকে ভাঁজ করতে হবে। একইভাবে অপর কাপড়টিকেও 3 কোণা ভাঁজ করে নিতে হবে। তো আপনারা খেয়াল রাখবেন কাপড় দুটি যেন একই সমান হয় এবং লম্বা এবং চওড়াই একই রকম থাকে। এখন আমি প্রথমে যে কোনো একটি কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করুন, তাহলে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার আমি আরও একটি কাপড় নিয়ে কাপড়ের দুই কোণা এভাবে করে রেখে এর ওপর দিয়ে কাঁথা স্টিচ দিয়ে দিব। তো আপনারা এখানে আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে পুরো বিষয়টি ভালো মতো বুঝতে পারবেন, আসলে মুখে বলে ভালো করে বোঝা যাবে না। তো এবার সুইয়ে মোটা করে সুতা দিয়ে আমি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। তো অবশ্যই দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করতে হবে এবং কাপড়ের খুব সাইড ঘেঁষে সেলাইটি করতে হবে। তো এখানে আপনারা কাপড় দুটিকে অবশ্যই সমান করে ধরে রাখবেন। তো এইভাবে করে কাপড়ের এই মাথা পর্যন্ত বড় বড় করে কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে। তো দেখুন আমি সেলাই করে কাপড়ের এই মাথায় চলে এসেছি। এবার আমি সুতাটিকে টেনে নিয়ে এই সেলাইটিকে লুজ দিয়ে দিব। এবার ওপরের কাপড়টির খোলা সাইডটিকে টেনে এই কর্নারের কাছে নিয়ে আসতে হবে। একইভাবে নিচের কাপড়ের খোলা সাইডটিকেও এই কর্নারের কাছে নিয়ে আসতে হবে। তো আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন আমি দুই কাপড়ের দুই খোলা সাইড দুই কর্নারের কাছে নিয়ে এসেছি। এবার কর্নারের কাছে কাপড়টিকে মিলিয়ে ধরে দুটি কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই দুই কর্নার সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করতে হবে। তো আমি একইভাবে আবারও এই কাপড় দুটির ওপর দিয়ে কাঁথা স্টিচ দিয়ে নিব। তো এই লটকনটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের লটকন খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন। তাহলে আমি এরপর থেকে কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এই কাপড়ের সাথে দড়ির কাপড়টা অ্যাটাচ করে নেব। তো এর জন্য এই কাপড়টির নিচের এই খোলা অংশের ভেতর দিয়ে দড়ির কাপড়ের যে কোনো এক মাথা প্রথমে ঢুকিয়ে নিতে হবে। তো এরপর এই যে সুতাটিকে টেনে দড়ির কাপড়ের সাথে এই কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো এভাবে করে আপনারা সুতাটিকে ভালো করে টেনে নেবেন। তো এখানে যদি আপনারা একটু মোটা সুতা ব্যবহার করেন তাহলে সুতাটিকে টানার সময় সেটা আর ছিঁড়ে যাবে না। তো এবার আমরা এই সুতা দিয়ে কাপড়টিতে গিঁট দিয়ে নিব। তো এইভাবে করে আপনারা বেশ কয়েকটি গিঁট দিয়ে নেবেন। তো গিঁট দেওয়া হয়ে গেলে সুই দিয়ে আবারও এই কাপড়টিতে কয়েকটা সেলাই উঠিয়ে নিতে হবে। তো এখানে আপনারা অবশ্যই কাপড়ের সাথে ম্যাচিং সুতা ইউজ করবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে একটু আলাদা রঙের সুতা ব্যবহার করেছি। তো এভাবে করে চারপাশ থেকে কয়েকটি সেলাই উঠিয়ে নেওয়ার পর সুতাটিকে কেটে নিতে হবে। এখন আমি সুতা সহ এই কাপড়ের বাড়তি কিছু অংশ কাঁচির সাহায্যে কেটে ফেলবো। তো এবার এই কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে করে নিতে হবে। তো এইভাবে করে খুব সহজে কাপড়টিকে উল্টিয়ে সোজা করা যাবে। তো একইভাবে আপনারা আরও কয়েকটি লটকন এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আর এই ধরনের লটকন কিন্তু যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।